মাগরিবের নামাজের পরে নিয়মিত এই দোয়াটি একবার পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরে বৃষ্টির মতো টাকা আসবে। প্রিয় ভাই, কাজ করছেন, রোজগার করছেন, কিন্তু রোজগার করার পরও রিজিকের অভাব জীবন থেকে দূর হয় না। তো কখনো জীবনে জানেন আল্লাহর কাছে চাওয়া বাদ দিবেন না। এমনও দুনিয়াতে মানুষ আছে যারা পরিশ্রম খুবই করে, কিন্তু পরিশ্রম করার পরও দেখা যায় যে ফল পায় না, জীবন থেকে অভাব দূর হয় না। তো এতটুকুন বলবো, দুনিয়ার জীবনে যদি ধন সম্পদ চান, হয়তো আল্লাহর কাছে দোয়া করলে, মেহনত করলে, ধৈর্য ধরে পেয়ে যাবেন। কিন্তু আমি এতটুকুন বলবো, আসল চাওয়া হলো জান্নাত চাওয়া। তো যখনই কোনো কিছু চাইবেন, তিনটা জিনিস চাইবেন। এক, রব্বুল আলামিন ঈমানের সহিত যেন মৃত্যুবরণ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। কবরে আযাব থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দিও, আমি পানাহ চাইছি। তো এক নম্বরে এই আমল করবেন। দুই নম্বরে হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 3 বার করে পাঠ করবেন। তো যখনই কোনো কিছু চাইবেন, আগে জান্নাত চাইবেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। 3 নম্বর যেটি চাইবেন যে আল্লাহ তুমি আমাকে এতটাই দাও যাতে আমাকে কারো কাছে হাত পাততে না হয়। আর মানুষের কাছে সবচাইতে দুনিয়ার মধ্যে কষ্টদায়ক জিনিস হলো হাত পাতা। যখন আপনার রিজিকে রোজগারে জুটবে না, তখন কিন্তু মানুষ কী করে, হাত পাতে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবেন। কাজ করবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। রিজিকের মালিক হলো আল্লাহ। কিছু কিছু জিনিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়, এবং না পেতে গেলে আরও চাইবেন, চাওয়া বাদ দিবেন না। কেন জানেন? আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেয়, তাহলে কিন্তু অভাব আপনার জীবন থেকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ঘরে এত টাকা পয়সা রিজিক আসবে, তার কল্পনা আপনি করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো খুবই সহজ এবং ছোট্ট দোয়া। তো সেই দোয়াটি বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। তো এই দোয়াটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে একবার পাঠ করবেন। আর এতটুকুন আপনাকে বলবো যে যখনই কোনো দোয়া করবেন, তো দোয়া করতে যেয়ে তার আগে কিন্তু অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যদি পাঠ না করেন, তাহলে কিন্তু দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই, আপনি দোয়া করা বাদ দিবেন না, দোয়া অবশ্যই করবেন। কি দোয়া করবেন? আল্লাহর কাছে চাইবেন আর দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ না করতে গেলে দোয়া কবুল হয় না। তো দুরূদ ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা রহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আল্লাহর কাছে চান, যদি দোয়া কবুল হয় তাহলে ঘরে টাকা পয়সা বৃষ্টির মতো আসবে।